তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো তোমাদেরকে সবাইকে অ্যাডভান্সে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি যে মেকআপটা ক্রিয়েট করে দেখাবো সেটা হলো একটা ড্রাই স্কিন মেকআপ লুক, মানে ড্রাই স্কিন হোক বা এক্সট্রিম ড্রাই স্কিন, যাদের এই ধরনের স্কিন হয় তারা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে এই উইন্টারে। তো সেটা আজকে আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের খুবই হেল্প হবে। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো মেকআপ শুরুর প্রথমেই ড্রাই স্কিন কিভাবে ময়শ্চারাইজ করবে সেটা তোমরা দেখে নাও। তো তার জন্য প্রথমে একটা ভালো টোনার তোমাদের মুখের মধ্যে তোমরা স্প্রে করে নেবে, তারপর সেটাকে নিজের স্কিন অ্যাবজর্ব হতে সময় দেবে। এরপর যে কোনো ধরনের অয়েল, সে সিরাম হোক বা ফেসিয়াল অয়েল হোক বা যাই কিছু অয়েল হোক না কেন, তোমাদের স্কিনে যদি শ্যুট করে থাকে সেই ধরনের কোনো অয়েল তোমরা স্কিনের মধ্যে ভালোভাবে ব্লেন্ডিং করে নেবে। এরপর একটা অয়েল বেস ময়শ্চারাইজার, মানে যার মধ্যে তেল আছে, যাদের ড্রাই স্কিন বা এক্সট্রিম ড্রাই স্কিন তাদের মুখে কিন্তু একদমই কোনো রকমের কোনো তেল থাকে না, সেই জন্য তোমরা অয়েল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে। যাদের অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা সম্পূর্ণ তো স্কিপ করবে অবশ্যই করে। যাদের ড্রাই স্কিন তারাই এই ময়শ্চারাইজারটা ব্যবহার করবে। এটা জয়ের আলমন্ড ময়শ্চারাইজার, খুবই ভালো ড্রাই স্কিনদের জন্য। এরপর সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমারটা আমি লাগিয়ে নিচ্ছি। আমার এখানে আজকে কোনো প্রাইমার আমি ব্যবহার করছি না, এর মধ্যেই যে ইলুমিনেটিং প্রাইমার আছে সেটাই আমার স্কিনের মধ্যে আজকে প্রাইমারের কাজ করবে। আর এর মধ্যে যে ইলুমিনেটার আছে, মানে যে চকচকে ভাবটা আছে, সেটা ড্রাই স্কিনদের জন্য খুবই ভালো। যাদের অয়েলি স্কিন তাদের জন্যও খুবই ভালো, কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে কিন্তু কোনো রকমের কোনো গ্লো থাকে না। তো এই প্রাইমারটা সে গ্লোর কাজটা করবে। এরপর আমি একটা ব্রোলিন নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে নিলাম। এরপর আমি কালার কারেকশন করব। যাদের প্রচুর পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, নাকে পিগমেন্টেশন, মানে নাকের উপরটায় পিগমেন্টেশনের সমস্যা আছে, তারপর মুখের চার সাইডে পিগমেন্টেশনের সমস্যা আছে, মানে কালো কালো দাগ ছোপ বা ব্রণর দাগ ছোপ আছে, তারা অবশ্যই করে কিন্তু এই ধরনের প্যালেট থেকে অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে আমি যেই যেই এরিয়াতে লাগালাম সেই সেই এরিয়াতে ভালোভাবে ব্লেন্ডিং করে নেবে। তো আমি প্রথমে ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম, এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিয়েছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও লাগিয়ে নিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো বা হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি আমার পুরো মুখে যেখানে যেখানে সমস্যা হয় সেই সব জায়গায় আমি লাগিয়ে, আমি ব্রাশ দিয়ে প্রথমে লাগিয়ে নিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আমার মুখে ফাউন্ডেশনের জন্য ফিটমির ফাউন্ডেশন ব্যবহার করছি। এই ফাউন্ডেশনটা কিন্তু ড্রাই, কিন্তু তারপরেও আমার দেখো স্কিনের মধ্যে কত ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। তার একটাই কারণ যে আমি আমার স্কিন প্রেপটা খুব ভালোভাবে করেছি। আমার স্কিন কিন্তু এক ফোঁটা ড্রাই নেই, সেই কারণেই কিন্তু এই ফাউন্ডেশনটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ডিং হচ্ছে। তো তোমরা যদি ভালোভাবে তোমাদের বেস ক্রিয়েট করতে চাও তাহলে প্রথমেই কিন্তু তোমাদেরকে স্কিন কেয়ার বা স্কিন প্রেপ ভালোভাবে করে নিতে হবে। এরপর আমি একটা লুজ পাউডার দিয়ে বেসটা সেট করে দিচ্ছি, না হলে কিন্তু আমি ব্লাশ অন কন্ট্রোল যেটাই করব সেটা তো হবে পাউডার, সেটা তখন ওখানে চিটিয়ে যাবে, সেই কারণে ভালো দেখাবে না। ওই জন্য আমি অল্প হালকা একবার ব্রাশে নিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিলাম। এরপর কালার এসেন্সের কন্ট্রোল পাউডারটা নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে, দেখতে পাচ্ছ প্রথমে একটা আমি লাইন ক্রিয়েট করে দিলাম, তারপর আমি ওটাকে আপার ডিরেকশন মানে ওপর দিকে ব্লেন্ডিংটা করছি। কন্ট্রোল কিন্তু সবসময় ওপর দিকে করতে হয়, নিচের দিকে করলে খুবই খারাপ কন্ট্রোল হয়, সেটা দেখতে ভালো লাগে না। কন্ট্রোল সবসময় উপর দিয়ে করতে হয়। আর যদি কন্ট্রোল করতে তোমরা না জেনে থাকো, আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর আমি নোজটাও ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। যাদের নাক সরু তারা নাক নাও কন্ট্রোল করলে চলবে, কিন্তু যাদের একটু ব্রড তারা অবশ্যই করে কন্ট্রোল করে নিও। এরপর আমি ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা যেই ধরনের মানে যেই কালারের ব্লাশ অন ব্যবহার করতে পছন্দ করো, পিচ কালার, পিঙ্ক কালার, সেই ধরনের ব্লাশ অন তোমরা ব্যবহার করে নিও। এরপর আমি গ্ল্যাম 21-এর এই হাইলাইটার প্যালেটটা থেকে আমার স্কিন হাইলাইট করব। এর মধ্যে সব কালারগুলোই ভীষণ পিগমেন্ট, ভীষণ ভালো, তোমরা যে কোনো কালার দিয়ে হাইলাইট করতে পারো। এবার আমি মার্সের প্যালেটটা নিয়ে এর মধ্যে যে অ্যাশ কালার, মানে হালকা ব্ল্যাক বা হালকা ব্রাউন দুটোই মিক্স আছে এই ধরনের কালারটা দিয়ে, যেমন যেটা পাঁশের কালার হয়, উনানের যে পাঁশ হয় তার কালার হয়, সেই কালারটা দিয়ে আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। যারা একটু বেশি মানে ডার্কভাবে আইব্রো ফিল করতে চাও, ব্ল্যাকটা দিয়ে করো না, খুবই বিচ্ছিরি দেখাবে, ওই কালারটা দিয়ে তোমরা আইব্রো ফিল করে নিতে পারো। এরপর দেখতে পাচ্ছ এখান থেকে একটা মেরুন কালার নিয়ে আমার যে ক্রিজ লাইন, মানে আমি যেইখানটা ব্রাশটাকে আমি স্মার্জ করছি ওই জায়গাটাকে বলা হয় ক্রিজ লাইন। এই দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা, এটা হলো ক্রিজ লাইন। এখানে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটা ডার্ক কালার।
তো তারপর একটা ইয়েলো কালার দিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ওই ক্রিজ লাইনের ওপর এরিয়াটা, মানে ওই ক্রিজ লাইন সমেত ওপর দিকে, মানে আমি জিনিসটাকে নিচের দিকে নামাচ্ছি না, মানে আমার যে চোখের নিচের দিকে যে আইলিডের দিকে নামাইনি, আমি ওই কালারটা দিয়ে আমার চোখের উপরটায় ভালোভাবে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর ওর মধ্যে যে ব্রাউনিশ কালারটা আছে সেটাকে আমার আইলিডের ওপরে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। তারপর আরেকটা চোখেও আমি সেমভাবে করে নিচ্ছি। আর এই আই মেকআপটা করা খুবই সহজ, তোমরা 5 মিনিটের মধ্যে আই মেকআপটা করে নিতে পারবে। তারপর আমি সেম মেরুন কালার ইয়েলো কালারটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। তারপর একটা গোল্ডেন কালারের শেড আমার চোখের সামনের দিকে, মানে ইনার কর্নারের সাইডে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমার চোখের আপার লোয়ার দুটোরই ইনার কর্নারে আমি গোল্ডেন কালারটা লাগিয়ে নিলাম। এরপর আমি লাইনার পরছি, এটা মেবিলিনের লাইনার। এই লাইনারটা দিয়ে খুব ভালোভাবে লাইনার পরা হয়। যারা এই ধরনের লিকুইড লাইনার দিয়ে লাইনার পরতে পারো না তারা পেন্সিল লাইনার কিনে নিও, সেই লাইনার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ইজিলি লাইনার পরা যায়। আর লাইনার পরা কিন্তু প্র্যাকটিস করো, তাহলে ভালোভাবে লাইনার পরতে পারবে। তারপর আমি গ্ল্যাম 21 হোয়াইট কালারের কাজলটা লাগিয়ে নিচ্ছি আমার ওয়াটার লাইনে। তারপর আমি এখানে মার্সের মাস্কারা নিয়ে আমার ল্যাশটাকে কাল করে নেব, কারণ ল্যাশটা এই মাস্কারাটা খুবই ভালোভাবে কাল করে। অল্পই লাগাচ্ছি কারণ আমি ফল ল্যাশ লাগাবো। যারা ফল ল্যাশ লাগাবে না তারা এই মাস্কারা ডবল কোটিং করে নেবে, তাহলে ফল ল্যাশ লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। আর যারা ফল ল্যাশ পরতে একদমই পারো না তারা অবশ্যই করে ডবল কোটিং করে নেবে। তারপর আমি এখানে লিপস্টিকের জন্য একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি। লিপ লাইনার দিয়ে লাইন করলে কিন্তু অবশ্যই করে লিপস্টিকটা খুব ভালোভাবে পরতে পারবে, নাহলে কিন্তু হালকা ঘেঁটে যাবে বা পরতে অসুবিধা হবে। যারা পরতে পারো তারা পরে নিও, কিন্তু যারা লিপস্টিক ভালোভাবে পরতে পারো না তারা 5-10 টাকা যে লিপ লাইনারগুলো হয় সেই লিপ লাইনারগুলো কিনে নিয়ে একটা ব্রাউন কালারের লিপ লাইনার কিনলে সব রকমের কালারের সঙ্গে চলে যায়। তো একটা ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে একটা আমি ব্রাউনিশ কালারের লিপস্টিক পরে নিয়ে আমার লুকটাকে কমপ্লিট করেছি। এবং লুকটা কেমন হয়েছে জানিও। তো দেখতে পাচ্ছ আজকের লুকটা আমি কমপ্লিট করে নিয়েছি। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই মেকআপ লুকটা যে কোনো ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারবে, সে শাড়ি হোক, চুড়িদার হোক বা জিন্স টপ হোক বা এই ধরনের সোয়েটার যেই কিছু হোক না কেন, তার সঙ্গে কিন্তু আজকের এই মেকআপ লুকটা ড্রাই স্কিন যারা তারা অবশ্যই করে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। তো আমার আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তো নোটিফিকেশন পেয়ে যাও। তো বাই বাই গাইস।